বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 16 জুন সোমবার। সুপ্রিয় বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলাতে হবে অবশ্যই দেখতে হলে ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, উড়িষ্যা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ভারী বজ্রপাত সম্ভাবনা রয়েছে। সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। বজ্রপাত হলে বিরত থাকবেন। আমরা আজকে দেখব কোন কোন অঞ্চলে আগামী 5 দিন ভারী বৃষ্টি থাকবে, কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে, কোন কোন অঞ্চলে বন্যার সতর্কবার্তা রয়েছে, সবকিছু রয়েছে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই আমরা যাব স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, সার্কুলেশন রয়েছে আমাদের বঙ্গে। এদিকে মৌসুমী বায়ু বা বর্ষা যাকে বলুন সক্রিয় হয়েছে উত্তরবঙ্গে। আস্তে আস্তে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে সক্রিয় হবে। ইউপি পর্যন্ত কিন্তু বর্ষা সক্রিয় হয়েছে। আস্তে আস্তে গোটা ভারতবর্ষে বর্ষা সক্রিয় হয়ে উঠবে। গুয়াহাটি, তারপরে এদিকে তেজপুর, জোরহাট, হজাই, ডিমাপুর, শিলং, তারপর এদিকে সিলেট, তারপরে এদিকে শিলচর, ইম্ফল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তারপরে এদিকে মেঘালয় সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে জেলাগুলোতে। পাহাড়বর্তী অঞ্চলে যারা ঘুরতে যাচ্ছেন অবশ্যই সতর্ক হয়ে যাক। আমরা দেখতে পারবো আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চল দেখে নাও। এদিকে 16 তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি সোমবার, নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। দুপুর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। দুপুর 1টা থেকেই ভারী ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। কোন কোন অঞ্চলে? বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, মিজিরপুর, গোসাবা থেকে শুরু করে ঝাড়খালি থেকে শুরু করে দক্ষিণ বারাসাত, মিজিরপুর, তারপর কুলপাই, ডাম্বার হারবার, তারপরে এদিকে মহিষাদল, বালিচক, এসব অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। বা সুন্দরবন অঞ্চলেও আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চন্দননগরের দিকে নদিয়া ডিস্ট্রিক্টও ভারী বৃষ্টি, কলকাতাতেও আজকে ভারী বৃষ্টি হবে, কৃষ্ণনগরে আজকে ভারী বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাই, ময়মনসিংহ, রংপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তারপর আমরা একটু দেখি দুটোর সময় সেম পরিস্থিতি থাকবে। 3টার সময় কি পরিবর্তন আসবে সেটা আমরা দেখি। আস্তে আস্তে বৃষ্টিটা উপর দিকে উঠে আসবে। মানে আজকের বিকালের পর থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 16 তারিখে যেটা দেখতে পাচ্ছি, তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে 17 তারিখ, মানে কালকে মঙ্গলবার। কালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে সব থেকে বেশি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ এবং কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। একদম পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এসব অঞ্চলে এখন ডায়মন্ড হারবার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে মহিষাদল, বালিচক, বিজিলের মথুরাপুর, মানে অতি ভারী বৃষ্টিকে লক্ষ্য করে 2 দিনেই কিন্তু প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 17 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত উপর দিকে উঠবে। মালদা, মুর্শিদাবাদ ওইসব জেলাগুলোতে ভারী বৃষ্টি যাবে। কালকে বিকাল থেকে সন্ধ্যা থেকে মালদা, মুর্শিদাবাদ, রামপুরহাট, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, হলদিয়া, গোসাবা, তারপর শিবগঞ্জ, রাজমহল, মালদা এইসব অঞ্চলে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে ইসলামপুর, পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, সব থেকে বেশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে 17 তারিখে বন্ধুরা। সব থেকে বেশি বৃষ্টি এই অঞ্চলগুলোতে হবে রাতের দিকে। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের উপরবর্তী যে জেলাগুলো রয়েছে
সমস্ত এই জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হবে। এই 18 তারিখেও আমরা বৃষ্টি গোটা রাজ্য জুড়ে বৃষ্টি পাচ্ছি। তারপর 18 তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টিটার দিকে আস্তে আস্তে এগোবে, দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। ভারী দিক প্রতিবাদে বৃষ্টি উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে দুদিন তো হচ্ছে, তারপর দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে, উত্তরবঙ্গে বাড়বে। সোমবার মঙ্গলবারে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। তার মধ্যে ভারী বৃষ্টিও আমরা কদিন পাবো। এদিকে মোটামুটি 21 তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 20 তারিখ 21 তারিখ, তারপরে 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টি হবে। মানে 18, 19, 20, 21 তারিখের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, এখন যে থাকবে না। দেখতে পাচ্ছেন 22 তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। 22 তারিখ দেখতে পাচ্ছেন, গোটা দক্ষিণবঙ্গে 22 তারিখ নাগাদ বৃষ্টিটা রয়েছে। কোনো জেলায় বাদ পড়বে না। দুর্গাপুর থেকে শুরু করে দেখো, এইসব অঞ্চলে দেখুন, সব অঞ্চলে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে দুর্গাপুর, বর্ধমান, মেহেরপুর, তলহাটি, দুমকা সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি লক্ষ্য করতে আমরা পারবো। তারপরে আমরা 23 তারিখে দেখতে পাচ্ছি, 23 তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 24 তারিখও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি নিম্নচাপের প্রভাবে। অর্থাৎ নিম্নচাপ আসবে, তখন কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, হলদিয়া সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 24 তারিখও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 24 তারিখও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন 25 তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, বারুইপুর, মিজিরপুর, কলকাতায়, তারপরে হিঙ্গলগাঁও, গোসাবাকো, বজবজ, তারপর হচ্ছে শ্যামনগর, তারপর হচ্ছে মিজিরপুর, তারপর হচ্ছে নিউ টাউন, ডায়মন্ড হারবার, তারপরে মহিরহাট, পিরোজপুর, বরিশাল, ময়মনসিংহ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো। 25 তারিখে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর 25 তারিখের পরে আবার উত্তরবঙ্গে বৃষ্টিটা আমরা পাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে 26 তারিখে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বন্যার সতর্কবার্তা যেটা রয়েছে ওটা আপনারা পাচ্ছেন। তো লাগাতার কন্টিনিউ ভাবে বৃষ্টিটা হবে। 26, 27 এই কদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 28 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 28 তারিখেও দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি রয়েছে। 27 তারিখে পর থেকে 28 তারিখে আবার দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। বন্ধুরা বুঝতে পারছেন কতটা বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে। মিলিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। কোনো অঞ্চলে কোনো সময় দক্ষিণবঙ্গ বেশি, কোনো সময় উত্তরবঙ্গে বেশি, কোনো সময় উত্তরবঙ্গে বেশি তো দক্ষিণবঙ্গে কম, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরপর কিন্তু অনেকগুলি নিম্নচাপ প্রবেশ করবে, এর প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা থাকবে বন্ধুরা। ঠিক আছে, এখন দেখার বিষয় এই কত মিলিমিটার বৃষ্টি কোথায় হতে পারে। দেখুন আজকে যে বৃষ্টিটা হবে ভারী বৃষ্টি, আমি আজকেরটা দেখিয়ে দিচ্ছি। ওটা 16 তারিখে যে বৃষ্টিটা রয়েছে, 16 তারিখে প্রায় আজকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে প্রায়, চলুন সেটিংয়ে যাই, মিলিমিটার পড়ি প্রায় 19 মিলিমিটার। উত্তরবঙ্গে প্রায় 25 মিলিমিটার বৃষ্টি রয়েছে। গুয়াহাটির দিকে প্রায় 31 মিলিমিটার বৃষ্টি রয়েছে। ঠিক আছে, পরশুদিন মিলিয়ে দেখুন দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হয়। পরশুদিন না আজ এবং কালকে প্রায় 50 থেকে 70 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি রয়েছে কলকাতার যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে। আর উত্তরবঙ্গে প্রায় 44 মিলিমিটার। তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা দুদিনে বাড়ছে। 18 তারিখ মিলিয়ে এখন দক্ষিণবঙ্গে 66 মিলিমিটার কাছাকাছি চলে যাবে, প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। 122 মিলিমিটার উপকূলবর্তী অঞ্চলে, এখানে প্রায় 69 বা 70 মিলিমিটার। তাহলে দক্ষিণবঙ্গে অনেকটা বেশি বৃষ্টি আমরা দেখতে পেলাম। আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টি রয়েছে। 19 তারিখ বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে একটু বাড়বে, এটা সম্ভাবনা ছিল। প্রায় 101 থেকে 2 মিলিমিটার। আলিপুরদুয়ার জন্য 200 মিলিমিটার, আর নর্থ দিনাজপুরের জন্য 100 মিলিমিটার, আর এদিকে কলকাতার জন্য 66, মালদা 70, এদিকে করিমপুরের দিকে মোটামুটি ধরো রকম দক্ষিণবঙ্গ 78 মিলিমিটার। কোচবিহার, আলিপুরদুয়ারে সেম বৃষ্টি হবে বন্ধুরা, একটু কম বেশি একদম
30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, প্রায় 350 মিলিমিটার কলকাতার বৃষ্টি রয়েছে, 350 মিলিমিটার। এদিকে শান্তিপুরের দিকে 289, কাটুয়া, নলহাটি এইসব অঞ্চলে প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। মালদা থেকে দেখুন সে 400 মিলিমিটার, শ্রীপুপা, ময়মনসিংহ, সিলেটের দিকে দেখুন প্রায় 700 মিলিমিটার শিলংয়ে বৃষ্টি আছে। এদিকে দেখুন প্রায় 400 মিলিমিটার, মানে সেম কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে, সেম মানে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু মিলিয়ে বৃষ্টিটা পড়ে। আর সব থেকে বেশি বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 700 মিলিমিটার বৃষ্টি কোকরাঝাড়, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি দেখুন কত জায়গায় বৃষ্টিটা বাড়ছে আজকে। শিলিগুড়ির দিকে দেখুন প্রায় 381 মিলিমিটার, কিষানগঞ্জে 390 মিলিমিটার, বুঝতে পারছেন। করণদিঘির কাছে প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি। মালদার দিকে দেখুন 351 মিলিমিটার, মেহেরপুরের দিকে 300 মিলিমিটার, কলকাতার দিকে দেখুন 350 মিলিমিটার, ঠিক আছে। পুরুলিয়া, বাঁকুড়ার কাছে 230 মিলিমিটার। তারপরে এদিকে তো আরো বৃষ্টি বাড়বে, ভোপাল, জব্বলপুর, তারপরে কোটা 300, জব্বলপুরের কাছে 300, ভোপালে 356 মিলিমিটার। মুম্বাইয়ের কাছাকাছি দেখুন প্রায় 400 মিলিমিটার, 500 মিলিমিটার। কোয়েম্বাটুরের কাছাকাছি বেশি বৃষ্টি, আহমেদাবাদে বৃষ্টি রয়েছে, গোয়ালিয়রে, দিল্লিতে, তারপরে যোধপুরে বৃষ্টি রয়েছে গোটা। আর এদিকে নর্থ ইস্টে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে। নর্থ ইস্ট এই পাশে নিম্নচাপগুলো প্রবেশ করবে, তারপরে স্ট্রেট পড়বে সব জেলাগুলোতে, রাজ্যগুলোতে হবে। সব থেকে বেশি একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে প্রায় 700 মিলিমিটার কাছে শিলংয়ে বৃষ্টিটা কিন্তু সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি। শিলং, কোকরাঝাড়, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, মানে তুমুল বৃষ্টি এসব অঞ্চলে, ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। এবার গরমের থেকে কিন্তু স্বস্তি পেতে চলেছি আমরা। ওয়েদার ওয়ার্নিং আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত কোনো কিছু নেই। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে 17 তারিখ ভারী বৃষ্টি হবে, 18 তারিখ ভারী বৃষ্টি চলবে, 19 তারিখ ভারী বৃষ্টি চলবে, তারপরে 20 তারিখেও ভারী বৃষ্টি হবে, 21 তারিখ, 22 তারিখেও কিন্তু বৃষ্টি লাগাতার চলতে থাকবে বন্ধুরা। তো আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু আসছে। আর দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হবে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে এবং নিম্নচাপ এবং বর্ষা যেহেতু দুটাই সক্রিয় থাকবে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে এই দিকতে এগোবে বন্ধুরা। এই কন্ডিশনের সাথে এই কন্ডিশনটা কিন্তু মিলবে আজকে রাতের মধ্যে, ঠিক আছে। তো উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে করণদিঘির কাছাকাছি। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে নর্থ বেঙ্গলও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো এদিকে মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে একটা সিস্টেম রয়েছে, এদিকে একটা সিস্টেম রয়েছে, এখানে একটা সিস্টেম রয়েছে, এখানে একটা সিস্টেম, মোট 4টা সিস্টেম চারদিকে কিন্তু রয়েছে। আমাদের একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, দেখো একটা সাইক্লোনিক সার্কুলেশন, এভাবে কিন্তু বুঝতে পারছেন আপনারা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। প্রভাবে কিন্তু জলীয় বাষ্প প্রচুরভাবে প্রবেশ করবে, জলীয় বাষ্প প্রচুর প্রবেশ করবে, বৃষ্টিপাত প্রচুর হবে বন্ধুরা। আর ক্লাউডসের দিকেও দেখে বলতে পারবো আমরা মোটামুটি আজকে বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন অঞ্চলে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি রয়েছে। আহমেদাবাদে বৃষ্টি হবে, মুম্বাইতে, দিল্লিতে আজকে বৃষ্টি হবে, তারপরে এদিকে আমাদের গোটা দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি হবে। তো দক্ষিণবঙ্গ কিন্তু প্রায় আগামী 30 তারিখ পর্যন্ত 350 থেকে 400 মিলিমিটার বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু সেম তাই রয়েছে বন্ধুরা, শুধু কিছু জায়গায় বেশি রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার 1-2 জায়গায় 700 মিলিমিটার বৃষ্টি রয়েছে, ঠিক আছে। তো আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের জন্য কমলা সতর্কবার্তা, তারপরে এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলে কমলা সতর্কবার্তা বজায় থাকবে কিছুদিন। আর লাল থাকবে শুধু হচ্ছে শিলংয়ে আর আলিপুরদুয়ার, কোকরাঝাড় এইসব অঞ্চলে। আহমেদাবাদেও ভারী ঝড় বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে, মুম্বাইতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন অবশ্যই আপডেট দেখে কিন্তু যাবেন, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায়
21 থেকে একদম 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি, তার আগেও কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।